দেবী জয় মা মধ্যযুগের মায়ের জয়, জয় মা মধ্যযুগের মায়ের জয়, জয় মা মধ্যযুগের মায়ের জয়। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সবাইকে জানাই শুভ সকাল। আর তোমরা মাকে দর্শন করে নাও। আর আমার ভিডিওটা শুরু করলাম, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আমি মায়ের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে মাকে তোমরা দর্শন করে নাও। আমি বলি, আমি ভিডিও সেরকম লং ভিডিও আমি ছাড়তে পারছি না, সেটার জন্য কি বলবো, বলার মতন কিছু নাই। তাও এখন থেকে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব, লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আর সত্যি কথা বলতে গেলে আমার শরীরটা খুবই খারাপ। শরীরটা খারাপের জন্যে আমি লং ভিডিও দিতে পারছি না, কোনো রকম শর্ট ভিডিও দিচ্ছি। আর তোমরা যেমন সাপোর্ট করছো, তোমরা এইভাবেই সাপোর্ট করো, এভাবেই তোমরা সাপোর্ট করবে। আর আমি যে ভিডিওগুলো ছাড়ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে। আমি মায়ের কিছু কথা শেয়ার করি। মা তো জগৎ জননী, মা অন্তর্যামী, মা সবই বুঝতে পারে, মা সবই জানতে পারে। আর তোমরা এই মায়ের মন্দিরে, এই বর্ধমানে আলিশা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে মায়ের মন্দিরে আসতে হয়। তোমরা আসতে পারো। আর যোগাযোগ নাম্বার দেওয়া আছে, তোমরা নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাকে কত সুন্দর লাগছে মালা পরিয়ে, কত সুন্দর লাগছে। মা আমার জগৎ জননী, সবারই মা। আর তোমরা মায়ের মন্দিরে আসবে, নির্দ্বিধায় আসতে পারো। তোমরা খালি হাতে আসবে আর 2 হাত ভরে নিয়ে যাবে। এটাই হচ্ছে মায়ের মহিমা। তোমরা মায়ের মহিমা না দেখলে তোমরা বুঝতে পারবে না, সেটার জন্য বলি তোমরা মায়ের মন্দিরে এসো। মায়ের মন্দিরে এলে তোমরা বুঝতে পারবে। আর মায়ের পছন্দের জিনিস হচ্ছে, মা খুবই মালা পছন্দ করে, তাই মালা সবসময় দেওয়ার চেষ্টা করি আমরা। তবু এক সময় দেওয়া হয় না। আর মায়ের বার তো বলেইছি যে মায়ের বার হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার। মায়ের বার হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার হচ্ছে আরামবাগে। আবারও ওইখানে দশপূজাকে দেখেছো অবশ্যই তোমরা, নিশ্চয়ই। আরামবাগে যে মা আছে, এখানেরই মা, ওখানে নতুন তোলা হয়েছে মাকে। ওখানে মায়ের বার ওখানে হচ্ছে শুক্রবার, আর এখানে হচ্ছে বৃহস্পতিবার মায়ের বার। তাই তোমরা ওখানে যদি যোগাযোগ করতে চাও, ওখানে আরামবাগে বাস স্ট্যান্ডে নেমে, আর যদি ট্রেনে করে আসো, আরামবাগ স্টেশনে নেমে, স্টেশন থেকে সোজা
মানে আরামবাগ বাস স্ট্যান্ডে 24 নাম্বার রুটে যেতে হবে ওই মায়ের মন্দিরে। 24 নাম্বার রুটে যেতে হবে, ওখানে যেখানে নামবে সেখানে নাম হচ্ছে পোল্টি। পোল্টিতে নেমেই তোমরা দেখতে পাবে মায়ের মানে মায়ের যে ওইটা কি বলে গো, পোল্টিতে নামলেই ওখানে দেখতে পাবে যে অনেক বড় পোস্টার মায়ের টাঙানো আছে। মায়ের পোস্টারটাই তোমরা দেখতে পাবে, আর ওখানে দেখতে পেলে ওইখানে গেলেই তোমরা ওই মাকে তোমরা দর্শন করতে পারো, আর ওই মায়ের ওখানেও তোমরা যেতে পারো। মানে প্রত্যেক সপ্তাহে একদিন ওখানে বসা হয়। ওখানে বার হচ্ছে শুক্রবার, আর এখানে বার হচ্ছে বৃহস্পতিবার। মায়ের এই দুটো বারে বসা হয়। এই দুটো বারে মায়ের মন্দিরে বসা হয়, আর এমনি দিন তো আছেই, সব সময়ের জন্যে বসা হয়। মানে বসি আমি, আর যেই সময় মায়ের ওখানে বসা হয় সেই সময়ের ভিডিও তোলা হয়নি, আর সেরকম সেই ভিডিওগুলো দেওয়াও হচ্ছে না। আজকে মায়ের মানে একটা গোপন কথা আমি বলি। গোপন কথা বলতে, মায়ের মন্দিরে মানে মা সব থেকে খুশি হয় আলতা পরে কাপড়, সাদা আলতা পরে কাপড় পরে আসলে খুবই ভালো লাগে, মায়ের খুবই পছন্দ করে। আর মাকে তো তোমরা দেখেইছো, আবারও তোমরা দেখো মাকে। মায়ের জলের আর এক নাম হচ্ছে জীবন, তাই হচ্ছে জলেতেই মায়ের সব কিছু, জলেই হচ্ছে সব কিছু, জলেতেই মায়ের সব কিছু ওষুধ, জলেই সব। সেটার জন্য বলবো তোমরা নির্দ্বিধায় মাকে যদি ভক্তি করে ডাকো, ঠিক মা ঠিক সাড়া দেবে। মাকে তোমরা ভক্তি করে ডাকবে, আমি এটাই বলবো সবাইকে বলবো, তোমরা মাকে তোমরা ভক্তি করে ডাকো, ভক্তি করে ডাকো। দেবী জয় মা, মধ্যযুগের মায়ের জয়। আর জলটা রাখতে হবে, জলটা রাখতে হবে মায়ের নাম করে, আর এই মায়ের নামটা ঠিক করে মনে রাখতে হবে। দেবী জয় মা, মধ্যযুগের মায়ের জয়। দেবী জয় মা, মধ্যযুগের মায়ের জয়। দেবী জয় মা, মধ্যযুগের মায়ের জয়। এটাই বলবো। মায়ের অনেক কিছু কথা আবারও পরে শেয়ার করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করব। আমাকে এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে। এটাই মাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমি আবারও পরের ভিডিও নিয়ে আসবো।